মেয়েদের আপন বলতে কিছুই হয় না, আপন শুধু চোখের পানি আর কষ্ট। সবাই তাকে ছেড়ে গেলেও এই দুইটা জিনিস কখনোই তাকে ছেড়ে যায় না। ও জান, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, কনে আছে বলতে পারবা? দেখো গো, ওয়ার্ড্রপের উপরে আছে। আর আমি মাত্র খুঁজে আসলাম, ওয়ার্ড্রোবের উপরে নেই। আর আমি যদি যে পাই তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এসে দেখে যাও। এই তো ফোন। আরে সত্যি, আমি যখন খুঁজছিলাম তখন এখানে ছিল না। তুমি আমার সাথে নাটক করছো তাই না? শুধু আমারে দিয়ে খাটানোর ধান্দা। ছাড়ো। এইটা আবার কি জাদু? যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি না সেই জিনিসটা ও দেখছে কি করে? জান, পানির জগটা কনে গো? দেখো গা, সুপার টুলির উপরে রয়েছে। আচ্ছা ঠিক আছে, ওই দেখো, এই জায়গায় কোনো পানির জগ নেই। যে আমি ওর ডাক পানে কি একটা কালো জাদু করবে না, এই জায়গায় সব চোখের সামনে চলে আসবে না। ও তো বললে বিশ্বাস করবে না। দাঁড়াও, একটা ছবি তুলে রাখি। ও ম্যাডাম, ওই জায়গায় কোনো পানির জগ নেই। আমি যদি গিয়ে ওই জায়গায় পানির জগ পাই তাহলে তোমার একদিন কি আমার একদিন। আচ্ছা ঠিক আছে, যা হবে তো দেখা যাবে না, তুমি এসে দেখো। দেখো, এই জায়গায় কোনো পানির জগ নেই। তুমি ভালো করে দেখো কি এই রে। দেখো, আমি জানি যে তুমি কোনো না কোনো কালো জাদু করো, ওই জন্যই আমি ছবি তুলে রাখিছি। কই ছবি দেখি। এই দেখো। পুরুষের চরিত্র নষ্ট হয় তার স্ত্রীর কারণে। ঘরের স্ত্রী যখন অবহেলা অযত্ন করে তখন পুরুষ একটু ভালোবাসা পাওয়ার জন্য অন্য নারীর কাছে যায়। আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি সেই সব জায়গা থেকে যেখানে আমি আমার নিজের মূল্য পাইনি। আমি না অনেক গুরুত্বের লোভী, যেখানে আমার নিজের গুরুত্ব থাকে না সেখান থেকে আমি নিজেকে সরিয়ে নেওয়াটাই সব থেকে ভালো মনে করি। একটা জঙ্গলি জানোয়ারের সাথে বিয়ে হয়েছে, জীবনটা একবারে তেজপাতা করে ফেলছে। আরে ভাবি, আজকেও ভাইরে বকাবকি করতেছেন, আজকে আবার কি করলো ভাই? দেখেন না অরুণ ভাই, সারা ঘর নোংরা, তার ভিতর বসে রয়েছে। এর থেকে তো কুত্তাও ভালো, নিজের জায়গায় পরিষ্কার করে তারপরে তো বসে। তাইলে এইটা তো প্রমাণিত হইলো আমার ভাই আর যাই হোক কুত্তা না। শুনেন, পুরুষ মানুষ রাগ কন্ট্রোল করতে পারে তার মা আর বোনের বেলায়, কারণ তাদের সাথে যে তার রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক। শুধুমাত্র রাগ কন্ট্রোল করতে পারে না তার বউয়ের বেলায়, কারণ বউ যে পরের ঘরের মেয়ে। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। বাড়ির বউকে রাখতে পারবে না যোগ্য সম্মান দিয়ে, আর ওদিকে বাপের বাড়ি গেলেই বলবে বাবা মা কান পড়া দিছে ছেলের কামাই খাওয়ার জন্য। আরে বাবা, তুমি যদি সুতোটা ছেড়ে দাও তাহলে ঘুড়ি তো আকাশে উড়বেই, বাতাসের দোষ দিয়ে লাভ আছে? মুখের ভাষা যেখানে অসহায়, চোখের ভাষায় সেখানে পানি গড়ায়। আর যেই মানুষটা কিনা আপনার চোখের ভাষায় বুঝে না, তাকে যদি গোটা একটা রচনাও লিখে দেন তারপরেও বুঝবে না।